ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে কবিতাটি রয়েছে দ্য ব্যাঙ্গল সেলার বাই সরোজিনী নাইডু, সেই কবিতাটি ইন ডিটেলসের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে দেবো। কোনো রকম কোয়ারিজ থাকবে না, পুরো ডিটেলসে করে দেবো, যাতে তোমাদের এতে সমস্ত কোশ্চেন আনসার তোমরা ইজিলি করতে পারো, কোনো রকম ডাউট যাওয়া না থাকে। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ করে দেখবে, কোনো রকম স্কিপ করবে না, কিছুই বুঝতে পারবে না। তোমাদের সুবিধার্থে ওয়ার্ড নোট রেখে দিয়েছি পাশে, চাইলে তোমরা সেগুলো পরে ক্লাসে স্টার্ট করে নেবে। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলে ভিডিওটা থেকে হেল্প পেতে পারে। এবং তোমাদের যত গ্রুপে যুক্ত হয় সেই সমস্ত গ্রুপেও শেয়ার করে দাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের অথেন্টিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। তো দেখো, এখানে তোমার বেশি প্রয়োজনই জাস্ট রিটেন বাই সরোজিনী নাইডু খেয়াল রাখবে। অ্যান্ড ওনাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। এর পাশাপাশি আর যেগুলো প্রয়োজন, উনি চাইলে একটু দেখে রাখতে পারো, উনি প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, এবং উত্তরপ্রদেশের গভর্নরও হয়েছিলেন। অনস্ক্রিনে দেওয়া রয়েছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নিতে পারো। এখানে তোমাদের পোয়েট টেস্ট রিলেটেড বেশি কিছু দেবে না পরীক্ষায়, আশা করি। জাস্ট চাইলে একটু স্টার্ট করে নিতে পারো। নেক্সট তোমাদের যে কবিতাটি রয়েছে, কবিতা নিয়ে একটু জাস্ট ইন শর্টে একটু বলে দিই, তারপর আমরা কবিতায় চলে যাচ্ছি। প্রথমত এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, সোর্স অফ দ্য পোয়েম দ্য ব্রাইট অফ টাইমস। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। 1912 সালে ব্রাইটস অফ টাইমে থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড পোয়েটিক যে সিমিলি, এখানে মেটাফোর যে সিমিলিস যে সমস্ত ইউজ করা হয়েছে, ফিগার অফ স্পিচ যা ইউজ হয়েছে, সেগুলো আমি আলাদা ভিডিওতে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এই ভিডিওতে আমি দিচ্ছি না, আলাদা ভিডিওতে কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে সম্পূর্ণ ডিটেলসে আমি জানিয়ে দিচ্ছি। আর এর মধ্য দিয়ে দ্য ভিভিড পিকচার অফ লাইফ ইন ইন্ডিয়ান ইজ পোর্ট্রেট ইন দ্য পোয়েম, অর্থাৎ ইন্ডিয়ান যে ওম্যানদের লাইফ, সেই কালচার সম্পর্কে, ওম্যানদের লাইফ স্টাইল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সেই সময়কার রুরাল লাইফ অ্যান্ড কন্ডিশন অফ ওম্যান আর প্রেজেন্টেড, অর্থাৎ গ্রাম্য অঞ্চলে যেমন মহিলারা রয়েছেন তাদের জীবনের অবস্থা পরিস্থিতি সম্পর্কে এখানে বর্ণিত করা হয়েছে। আর এখানে তিন ধরনের মহিলাদের, তিনটে স্টেজের মহিলাদের বর্ণনা করা হয়েছে। আমি বলে সেটা হচ্ছে তোমার দেখো, তিনটে স্টেজ, একটা ইয়ং গার্ল, একটা নিউ ব্রাইট অ্যান্ড ওল্ড ওম্যান বলতে কিন্তু উইডো নয়। ওল্ড ওম্যান বলতে এখানে উইডো নয়, উইডো কিন্তু নয়, অর্থাৎ এখানে ওল্ড এজড ওম্যান, অর্থাৎ মিডিল এজ ওম্যানের কথা বলা হচ্ছে। ওল্ড এজ ঠিক নয়, মিডিল এজ ওম্যান। ওকে, মিডিল এজ ওম্যান, ইয়ং গার্লের কথা বলা হচ্ছে, নিউ ব্রাইডের কথা বলা হচ্ছে, অ্যান্ড মিডিল এজ সমস্ত ওম্যান রয়েছেন তাদের কথা বলা হচ্ছে। এই কবিতার টোটাল 24টা লাইন রয়েছে, 4টে স্ট্যান্জা রয়েছে, প্রতিটা লাইনে 6টি করে, প্রতিটা স্ট্যান্জায় 6টি করে লাইন রয়েছে। এবং এই যে রাইম স্কিম যেটা রয়েছে, রাইম স্কিমটা একটু খেয়াল রাখবে। রাইম স্কিম যে ছন্দ যেটা হচ্ছে এ বি বি সি সি। ওকে, আর এই যে থিম, এই যে কবিতার থিমটা কি, স্টেজ অফ ওম্যান লাইফ, এটা হচ্ছে কবিতার থিম। আর যদি বলে এটা কী ধরনের, যদি টাইপ চাই কবিতাটা কী ধরনের কবিতা, যদি বলা হয়, যদি কোনো জায়গায় উল্লেখ করে, যদি পরীক্ষায় কোনো জায়গায় দেয় যেটা কী ধরনের কবিতা, যদি টাইপ থাকে তাহলে মনে রাখবে এটা লিরিক। ঠিক আছে, এটা লিরিক খেয়াল রাখবে। ঠিক আছে, আর সেরকমভাবে কোনো কিছু দেবে না। যদি স্টাইল বলে, এখানে কিন্তু কোনো পার্টিকুলার কোনো ম্যাটেরিয়াল স্টাইল নেই, সেই কারণে কিন্তু স্টাইলের কথা তোমাদের প্রয়োজন নেই। ওকে, চলো কবিতাটা শুরু করা যাক। বেঙ্গল সেলার সরোজিনী নাইডুর লেখা আমাদের যেই কবিতাটা আমরা শুরু করছি আজকে। এখানে তাহলে কটা স্ট্যান্জা বললাম, 4টে স্ট্যান্জা রয়েছে। 4টে স্ট্যান্জার প্রথম স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে যারা বেঙ্গল সেলার্স ওনারা ডেসক্রিপশন দিচ্ছে, এবং তারপরে 3টে পার্টেও কিন্তু বর্ণনা দিচ্ছে। এবং 3টে পার্টে আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড স্ট্যান্জাতে দেখতে পাচ্ছি যে সমস্ত ইয়ং মেয়েরা তাদের জন্য কি বেঙ্গলস রয়েছে। তারপরে তৃতীয় স্ট্যান্ডে দেখতে পাচ্ছি যারা ব্রাইট তাদের জন্য কি তোমার বেঙ্গলস রয়েছে। তারপরে লাস্ট স্ট্যান্ডে দেখতে পাচ্ছি যারা মিডিল এজ ওম্যান তাদের জন্য কি বেঙ্গলস রয়েছে। এবং ভিন্ন ভিন্ন সকলের জন্য, অর্থাৎ এক কথায় কি সকলের জন্যই কিন্তু এখানে কালেকশন রয়েছে, সেটাই কিন্তু এরা কিন্তু সেল করার জন্য কিন্তু অ্যাড দিচ্ছে। ওকে, তো এবার আমরা দেখতে পারি প্রতিটা লাইন ধরে আমরা সুন্দর করে এক্সপ্লেন করবো, যাতে তোমরা প্রতিটা এমসিকিউ সুন্দরভাবে করতে পারো। ওকে, দেখো, বা প্রতিটা কোশ্চেনের আনসার তোমরা ভালোভাবে করতে পারো। প্রথম আমরা কবিতাটা একটু দেখে নেই, কবিতাটা পড়ে নেবো, তারপরে কিন্তু আমরা এক একটা লাইন, এক একটা ওয়ার্ড ধরে ধরে কিন্তু এক্সপ্লেন করব। কি বলছে, বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্ট সার্কেল অফ লাইট, লাস্ট্রাস টোকেন অফ রেডিয়ান্ট লাইফস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। ওকে, এবারে দেখো, এই যে কবিতাটা আমরা দেখলাম, এখানে প্রথম যে দুটো লাইন কি রয়েছে, বেঙ্গল সেলার্স আর উই, অর্থাৎ আমরা, এখানে যারা বলছে কথাটা, এখানে স্পিকার যারা আছে তারা কারা, তারা হচ্ছে বেঙ্গল সেলার, তারা হচ্ছে চুরি বিক্রেতা। আমরা হচ্ছে বেঙ্গল সেলার। হু বিয়ার
যারা আমরা কারা, আমরা বেঙ্গল স্যার, হু বিয়ার, আমরা কি করছি, বিয়ার বহন করে আনছি, ক্যারি, বিয়ার মিনস ক্যারি করে আনা, আবার সাইনিং লোডস টু টেম্পল ফেয়ার। সাইনিং লোডস বলতে এখানে কী বলা হচ্ছে, কাকে বোঝানো হচ্ছে, সাইনিং লোড বলতে এই যে ব্যাঙ্গলসগুলো যে বোঝা করে তারা যে প্যাকেটে করে নিয়ে আসছে সেগুলোকে বলা হচ্ছে কিন্তু লোড, এবং সেটা সাইনিং কেন, কারণ এটা বয়ে আনতে বা এটা বহন করে ক্যারি করে আনতে তাদের কোনো কষ্ট হচ্ছে না, তারা এনজয় করছে এটাকে, তাদের যে বার্ডান, তাদের কোনো বোঝা মনে হচ্ছে না এটাকে, সেই কারণে কিন্তু সাইনিং, সাইনিং অ্যাকচুয়ালি উজ্জ্বল, ব্রাইট, কিন্তু এখানে বোঝাটাকে সাইনিং বলা হচ্ছে এই কারণে, কারণ সেটা বয়ে আনতে তাদের কোনো কষ্ট হচ্ছে না। কোথায় নিয়ে আসছে, টু দ্য টেম্পল ফেয়ার, সেই মন্দিরের সামনে যেখানে ফেয়ার বসছে, যেখানে মেলা বয়েছে, লোকের সমাগম ঘটেছে, সেখানে এসছে। আর এখানে টেম্পল ফেয়ার কি স্ট্যান্ড করছে, এটা স্পিরিচুয়াল যে সিগনিফিকেন্ট সেটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো কারা এসেছে, কোথায় এসেছে। এবং দেখো তাহলে এখানে স্পিকার কারা, এখানে স্পিকার হচ্ছে বেঙ্গল সেলার, তারাই কিন্তু এখানে সমস্ত ডিটেলসে বলে যাচ্ছে কিভাবে তারা ব্যাঙ্গলস বিক্রি করবে, এবং সেইভাবে তাদের বর্ণনার মধ্যে দিয়ে আমরা কবিতাটাই দেখতে পাচ্ছি। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্ট সার্কেল অফ লাইট, এবার তারা অ্যাড দিচ্ছে, অ্যাডভার্টাইজ করছে, হু উইল বাই দিস ডেলিকেট, কারা কিনবে, এই দেখতে পাচ্ছ ওগুলো কারা কিনবে, হু উইল বাই দিস, এগুলো কারা কিনবে, ডেলিকেট, যেগুলো কি ডেলিকেট, সুন্দর, ওকে, অ্যান্ড ব্রাইট, উজ্জ্বল, তাহলে এখানে কি বলছে, এই যেগুলো ডেলিকেট, সফট, ব্রাইট এবং উজ্জ্বল, রেইনবো, রেইনবোর কালার যেন ভিন্ন ভিন্ন কালার, কত সুন্দর 7 রঙে রঞ্জিত হয় রেইনবো, তো বলছে রেইনবো টিন্ট, রেইনবোর মতো কালার, যেটাকে সার্কেল অফ লাইট বলছে, এবং সেই কালার গোল গোল সার্কেলের মতো, সার্কেল লাইট কাকে তুলনা করছে, এই আমাদের যে ব্যাঙ্গেলস দেখতে পাচ্ছ, এগুলো চুড়ি তো অবশ্যই সার্কেল আকার হয়, তো সেই কারণে তাকে কিন্তু এখানে বলছে ভিন্ন কালার রেইনবো কালারের, এবং সমস্ত সফট রয়েছে, ঠিক আছে। তো কারা কিনবে, এইখানে আমরা সেই সমস্ত বিক্রি করতে এসেছি, কারা কিনবে এগিয়ে আসো, এইভাবে তারা কিন্তু তাদের অ্যাডভার্টাইজ করছে। lustrous token of radiant lips for happy daughter and happy wives. lustrous means কি, lustrous মানে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে তোমার অ্যাট্রাকটিভ বলা হয়, আকর্ষণীয়, কিসের আকর্ষণ, টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, টোকেন মিনস সিম্বল, সিম্বল মানে নিশানা, কিসের নিশানি, লাস্ট্রিয়াস, যে তোমার যে আকর্ষণের যে নিশানা বা উজ্জ্বলতার যে নিশানা, উজ্জ্বলতা, ব্রাইট যে সিম্বল অফ হ্যাপি লাইফ, রেডিয়েন্ট মিনস হ্যাপি, লাইফ মানে জীবন, অর্থাৎ খুশিময় জীবনের যে সিম্বল, খুশিময় জীবনের যে আকর্ষণীয় বা উজ্জ্বলতার নিশানি হিসাবে কিন্তু এই ব্যাঙ্গলসগুলোকে ওনারা বেঙ্গল সেলাররা কিন্তু বলছেন। ফর, এগুলো কাদের জন্য, অর্থাৎ যারা পড়বে তাদের মধ্যে হ্যাপিনেস থাকবে, এবং যারা পড়ছে তাদের মধ্যে হ্যাপিনেস আছে, সো এগুলো কাদের জন্য, ফর হ্যাপি ডটার, সেই সমস্ত কন্যাদের জন্য যারা খুশি আছে, সেই সমস্ত ওয়াইফদের জন্য যারা খুশিতে জীবনযাপন করছে, অর্থাৎ যারা ব্যবহার করছে প্রত্যেকেই খুশি। ওকে, চলো প্রথম স্ট্যান্ডে আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো তোমাদের সুবিধার্থে আমি ইম্পর্টেন্ট নোট রেখে দিয়েছি, ওয়ার্ড নোট, যদি প্রয়োজন হয় স্ক্রিনশট করে নাও, যখন সুবিধা হবে তখন দেখে নেবে। ফার্স্ট স্ট্যান্ডা ক্লিয়ার, চলো নেক্সট স্ট্যান্ডা। নেক্সট স্ট্যান্ডা কি বলছে দেখো, ঠিক সেম ভাবে আমরা কবিতাটি পড়ে নেবো একবার। Some are made for a maiden raised, silver and blue as the mountain mist. Some are flash like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. ওকে, তো এখানে দেখো প্রথম যে লাইনটায় রয়েছে বলছে some are made for maiden raised. some are, এই যে কিছু দেখছো, কিছু ব্যাঙ্গলস দেখছো, এগুলো আর মেড মিনস এখানে সুইটেবল, পারফেক্ট, এগুলো কাদের জন্য, ফর মেইডেন রেস্ট, এগুলো ইয়ং মেয়েদের জন্য, যারা বিবাহিত নয়, অবিবাহিত মেয়ে তাদের জন্য। সিলভার, কালারটা কেমন রয়েছে, কালারটা বলছে দেখো এটা কেমন, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ মাউন্টেন স্ট্রিম, এটা সিলভার কালারের, এটা ব্লু কালারের, অ্যাজ মাউন্টেন মিস্ট, মাউন্টেন্স কুয়াশা, পর্বতে যেমন কুয়াশা হয়, ঠিক কুয়াশার যেমন কালার থাকে, সেই সিলভার অ্যান্ড ব্লু মিক্স করে থাকে, আকাশের কালার আর আমরা দেখি কুয়াশার কালার, সে একসঙ্গে মিক্স করে যে কালারটা থাকতে দেখা যায় পাহাড়ের চূড়োর দিকে তাকালে, তার সঙ্গে কিন্তু এখানে কম্পেয়ার করছে ব্যাঙ্গলসকে। তারপরে কি বলছে, some are flashed like the birds that dream on the tranquil brow of the woodland stream. তা বলছে সাম, কিছু ব্যাঙ্গলস আছে যেগুলো ফ্লাশ মিনস সেখানে ফ্রেশ,
বা আমরা যদি কালার হিসেবে ধরি তাহলে কি কালার ধরবো, রোজি কালার, রোজি যেটা রয়েছে এই রোজি বা রোজ বা রোজি রেড কালার, সেই কালারটা কিন্তু উল্লেখ করা হচ্ছে। ওকে, বা তোমাদের অপশানে পিঙ্কিশও পেতে পারো, পিঙ্কিশ কালার যেটা বলা হয় পিঙ্ক কালার, সে পিঙ্ক কালারও কিন্তু অপশান যদি এমসিকিউ থাকে সেখানে পেতে পারবে। তাহলে এখানে কি বলছে, সামস আর প্লাস লাইক দ্য বার্ড, সেই সমস্ত কুড়ির মতো, কুড়িগুলো কেমন, সেই কুড়িগুলো ছোট থাকে জানি, ফুল হওয়ার আগে যে কুড়ি থাকে জানো, দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো, ট্র্যাঙ্কুইল মানে তোমাদের হচ্ছে, ট্র্যাঙ্কুইলে মানে এখানে দেওয়া হয়নি, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে পিসফুল, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে পিসফুল অর্থাৎ সেই শান্ত নিস্তব্ধ প্রশান্তময় যে ব্রো মিন্স ব্যাঙ্ক অর্থাৎ নদীর যে তীর, অফ উডল্যান্ড স্ট্রিম অর্থাৎ জঙ্গলের যে নদী, জঙ্গলের পাশে ফরেস্টের যে একটা ফরেস্টের পাশে যে নদী রয়েছে, নদীর ধারে যে শীতল বা প্রশান্ত বা শান্ত যে তীর, তার পাশে যেমন ফুলের কুড়িগুলো স্বপ্ন দেখে একটা ফ্লাওয়ার হয়ে যাবার, ঠিক সেই রকম কুড়ির মতো কিন্তু কিছু আছে যেগুলো খুবই ফ্রেশ, সেগুলো কাদের জন্য, সেই সমস্ত ইয়ং মেইডেনদের জন্য। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে কাকে ইন্ডিকেট করছে যদি বলে, এই লাইনটার মধ্য দিয়ে, এটা খেয়াল রাখবে, এই লাইনটার মধ্য দিয়ে কিন্তু ইন্ডিকেশন করছে একটা সাইনেস অফ ইয়ং গার্লদের একটা লজ্জাসুলভ ভাবকে ফুটিয়ে তোলা হচ্ছে। কারণটা কি, কারণ তারা ড্রিম স্বপ্ন দেখছে, এই লাইনটার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তারা স্বপ্ন দেখছে, কিসের স্বপ্ন দেখছে, তারা ম্যারেজের স্বপ্ন দেখছে। ওকে, তারপরে দেখো, সামস আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, সাম্প আর গ্লো। এবার কিছু ব্যাঙ্গলস আছে সেগুলো কি হচ্ছে, কিছু ব্যাঙ্গলস আর অ্যাগ্লো, সেগুলো উজ্জ্বল ব্রাইট চকচক করছে, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, সেই সমস্ত ফ্লাওয়ার, ব্লুমস মিন্স ফ্লাওয়ার, ফুলগুলোর মতো, ঠিক আছে, দ্যাট ক্লিপস যেগুলো কিনা তোমার আটকে রয়েছে বা যুক্ত হয়ে আছে, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভ, নতুন বা সদ্য যে সমস্ত পাতাগুলো গজিয়েছে, সেই পাতার সঙ্গে যে সমস্ত ফুলগুলো লেগে রয়েছে, অ্যাটাচড হয়ে রয়েছে, সেই সমস্ত টু দ্য লিম্পিড গ্লোরি, তাদের যে তোমার তাদের যে স্বচ্ছ গৌরবময়তা, তার সঙ্গে যে ফুলগুলো আটকে রয়েছে, তার সঙ্গে কিন্তু এখানে কম্পেয়ার করছে এই সমস্ত ব্যাঙ্গেলসগুলোকে। তাহলে এখানে কটা কালার পেলাম, সিলভার অ্যান্ড ব্লু পেলাম, তারপরে বললাম পিঙ্ক বা রোজি কালার, তারপরে লাস্টে যেটা দেখতে পাচ্ছি নিউবর্ন লিভ বলছে, তো লাস্টেটা আমরা কি পাচ্ছি, গ্রিন কালার পাচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট স্টেশনটা চলে যাই। নেক্সট স্টেশনে কাদের কথা বলছে, ব্রাইডদের কথা বলছে। দেখো, সাম আর লাইক field of sunlit corn meet for a bride on her bridal morn, some like the flame of her marriage fire, or rich with the hue of her heart desire, twinkling luminous tender and clear like her bridal laughter and bridal tears. ওকে, এবার দেখো, তাহলে সাম আর আবার বলছে কিছু ব্যাঙ্গলস আছে, সামস আর লাইক আ ফিল্ড অফ আ সানলিট কর্ন, অর্থাৎ সূর্যের আলো যখন পড়ছে, সূর্যের আলো পড়ছে কর্ন শস্য ক্ষেত্রের মধ্যে, সেই শস্য ক্ষেত্রটা যেমন দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে, ইয়েলো কালার দেখাচ্ছে, সেই ইয়েলো কালারের মতো লাগছে। মিট যেগুলো কিনা অর্থাৎ সেই সমস্ত ইয়েলো কালারের ব্যাঙ্গলসগুলো মেড ফর আ ব্রাইডেল অর্থাৎ সেই একটি কোণের জন্য, সেই ব্রাইডের জন্য এটা কিন্তু মেড সুইটেবল পারফেক্ট অন হার ব্রাইডাল মর্নিং, কোন দিনে সেটা পারফেক্ট, তার যে ব্রাইডাল মর্নিং অর্থাৎ মানে মর্নিং, পরের দিন সকালে, বিয়ের পরের দিন সকালে যখন সে চলে যাবে, সেই পরের দিন সকালে যে মেকআপ করবে বা ড্রেস করবে, তাকে যে সাজানো হবে, সেই সময়ের জন্য সেই ব্যাঙ্গলসটা কিন্তু পারফেক্ট সুইটেবল তারই জন্য। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট লাইন দেখো, নেক্সট লাইন কি বলছে, সাম লাইক দ্যাট ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, আবার কিছু আছে এমন লাইক দ্য ফ্লেম, সেই আগুনের শিখার মতো, অফ আর ম্যারেজ ফায়ার অর্থাৎ বিবাহের যে অগ্নি, আমরা জানি বিয়ের সময় যে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করা হয়, তাহলে সেই ম্যারেজ ফায়ার অর্থাৎ বিবাহের যে আগুনের যেখানে সাক্ষী রেখা আছে অগ্নি শিখার মতো, অর্থাৎ এখানে কোন কালারের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে রেড কালারের কথা বলা হচ্ছে। তাহলে প্রথমটাই কি পেলাম, ইয়েলো কালার, তারপরটা কি পেলাম, তারপরটা পেলাম রেড কালারের কথা বলা হচ্ছে। অ্যান্ড অর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্ট ডিজায়ার, অথবা সেটা সমৃদ্ধ, রিচ মানে সমৃদ্ধ রয়েছে, উইথ দ্য হিউ অফ আর হার্ট ডিজায়ার, তার হৃদয়ের যে হিউ মানে কালার, তার হৃদয়ের যে ড্রিমিং, তার যে স্বপ্ন, সেই আকাঙ্ক্ষার যে কালার, সেই কালারের মতো সমৃদ্ধ। সে কালারটা কি, কালারটা হচ্ছে তোমার এখানে যে স্বপ্ন দেখছে, ডিজায়ারটা কি, ডিজায়ারটা সে স্বপ্ন দেখছে অফ নিউ লাইফ, অর্থাৎ নতুন যে লাইফ শুরু করবে, সে লাইফে যে স্বপ্ন দেখছে তারই মতো। ওকে, অর্থাৎ সেটাও কিন্তু ফ্রেশ তরতাজা। নেক্সট
টিঙ্কলিং, লুমিনিয়াস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। তারপর সেটা কেমন, টিঙ্কলিং মানে যেটা আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার সাউন্ড হচ্ছে তার থেকে, লুমিনিয়াস যেটা চকচক করছে উজ্জ্বল, টেন্ডার যেটা খুবই সফট, অ্যান্ড ক্লিয়ার যেটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড আ ব্রাইডাল টিয়ার্স। কীরকম সেটা, লাইক মতো হার ব্রাইডাল লাফটার, লাফটার মানে তার সেই খুশির কথা বলছে, হ্যাপিনেসের কথা বলছে, সেই ব্রাইডাল দিন যেদিন বিদায় নেবে, যেদিন সে চলে যাবে তার বাবা মাকে ছেড়ে, সেই দিনের যে খুশিটা তার মধ্যে আসছে সেটাকে বলা হচ্ছে লাফটার, এবং চলে যাবার যে বিদায় বাবা মাকে ছেড়ে সেটাকে বলছে দুঃখ কান্না, সেটাকে বলছে টিয়ার, অর্থাৎ তার বাবা মাকে ছেড়ে যেতে হবে তার জন্য তার মধ্যে একটা ব্রাইডাল টিয়ার আছে সেই মতো, এবার তার মধ্যে হ্যাপিনেসও আছে যে সেটা নতুন জীবন শুরু করছে, সেটাই কিন্তু এখানে বলছেন যে তার মতনই কিন্তু আজকের এই ব্যাঙ্গেলসগুলো সেই সময়ের জন্য কিন্তু এগুলো খুবই সুইটেবল, সেই সময়ের জন্য এই সমস্ত ব্যাঙ্গেলসগুলো খুবই পারফেক্ট। ওকে, চলো নেক্সট স্ট্যাঞ্জা এবং লাস্ট স্ট্যাঞ্জা আমরা চলে এসেছি। সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে ফর সি হু হ্যাজ জার্নড through life midway, whose hand have cherished, whose love has blessed, and cradled fair sons on her faithful breast, and serves her household in fruitful pride, and worship the gods at her husband's side. Okay, তো এইবার দেখো এটা খুবই একটা, এটা কাদের জন্য, এটা মিডিল এজ যে সমস্ত মহিলারা আছেন যাদের বিবাহ হয়ে গেছে, যাদের সংসার রয়েছে, যাদের সন্তান রয়েছে, যারা জীবনের অর্ধেকটা জীবন অতিবাহিত করে ফেলেছেন, সেই সমস্ত মহিলাদের জন্য, সেই সমস্ত মায়েদের জন্য। সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, কিছু আছে ব্যাঙ্গলস যেগুলো কি আছে, ব্যাঙ্গলস আর পার্পেলস যেগুলো পার্পেল কালারে রয়েছে, ঠিক আছে, আর কিছু আছে কি, কিছু আছে গোল্ড ফ্লেকড গ্রে। গোল্ড ফ্লেকড গ্রে বলতে দেখো গোল্ড অ্যাকচুয়ালি সেটা গ্রে কালারের, গ্রে কালারের ওপরে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডের সোনালি কালারের কিছু অল্প অল্প ছোট 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 করে তার উপরে ডিজাইন করা আছে, সেটাকে বলা হচ্ছে ফ্লেক্ট। অর্থাৎ কিছু ব্যাঙ্গলস আছে যেগুলো পার্পেল কালার, পার্পেল মানে রক্তবর্ণ যেটা বলি আমরা, তো এবং তার পাশাপাশি দেখতে ছবিতে আমি রেখেছি যেটা মোটামুটি বোঝার সুবিধার্থে। ফর সি, তাহলে এগুলো কাদের জন্য, ফর সি সেই সমস্ত মহিলাদের জন্য, সেই সমস্ত মায়েদের জন্য, হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিড ওয়ে, যারা কিনা জার্নিড ক্রস করে ফেলেছে, অতিবাহিত করে ফেলেছে থ্রু লাইফ মিড ওয়ে, জীবনের মধ্যপথে তারা চলে এসছে, জীবনটা অর্ধেক তারা অতিবাহিত করে মাঝ পথে চলে এসছে, সেই সমস্ত মিডিল এজ ওম্যানদের জন্য এই ব্যাঙ্গেলস। তারপরে বলছি দেখো তারা কারা, এবং পুরোটাই বলছে তাদের পরিচয় দিচ্ছে তারা কারা। হুজ হ্যান্ড হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, তারা কি করছে, তারা তাদের হাতের মধ্য দিয়ে, বা তারা কি করছে, তাদের যার হাতের মধ্যে, বা যার হাতে বাচ্চাদের লালন পালন হয়েছে, যার হাত বাচ্চাদের লালন পালন করে বড় করেছে, চেরিশড মানে লালন পালন করা, অ্যান্ড হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা আশীর্বাদের মতো হয়েছে, অ্যান্ড ক্যাডেলড ফেয়ার সন অন হার ফেথফুল ব্রেস্ট, এবং যিনি কিনা ক্যাডেলড মিনস ব্রট আপ মানে লালন পালন করে বড় করে তুলেছে তার সনকে অন হার ফেথফুল ব্রেস্ট, অর্থাৎ যিনি কিনা নিজের বাচ্চাদেরকে বুকে নিয়ে বড় করেছে, ঠিক আছে, বুকে নিয়ে বড় করেছে মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখবে অনেকে কোলে করে আমরা বুকে করে জড়িয়ে ধরি, ঠিক আছে, মায়েরা দেখবে কীভাবে বাচ্চাদেরকে কোলে নেয়, অর্থাৎ সেই রকমভাবেই কিন্তু বলছে তার সেই বিশ্বস্ততার মধ্য দিয়ে, তার যে লয়ালিটি, তার যে তার মধ্য দিয়ে কিন্তু তিনি তার জীবনটা অতিবাহিত করে দিয়েছে, জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছে, কাদের জন্য, সংসারের জন্য, পুত্র সন্তানের জন্য, কন্যা সন্তানের জন্য, তার সন্তানের জন্য দিয়ে দিয়েছে জীবনের অর্ধেকটা জীবন, সেই সমস্ত মায়েদের জন্য। আরও ওনাদের পরিচয় দিচ্ছেন, ওনারা কারা, অ্যান্ড সার্ভ হার হাউস হোল্ড ইন আ ফ্রুটফুল প্রাইড, এবং তারা সার্ভ করেছে, তাদের হাউস হোল্ড মানে ফ্যামিলি, পরিবারের কাজগুলো, ইন ফ্রুটফুল প্রাইড, অর্থাৎ তাদের যে কাজ, অর্থাৎ সেই কাজটা করতে তারা ভালোবাসে, তারা সেই বাড়ির যে কাজ, যিনি পরিবারের কাজে খুশি পায়, সেই সমস্ত কাজগুলো তিনি সার্ভ করছেন, হাউস হোল্ড বাড়ির কাজ, এবং ফ্রুটফুল প্রাইড, এবং সেই কাজগুলোর মধ্য দিয়ে তিনি কিন্তু কখনো কষ্ট পায় না, তার মধ্যে একটা আনন্দ খুঁজে পায়, প্রাইড, এবং সেটার মধ্যে কিন্তু তিনি তার গর্ববোধ হয় যে না সেই কাজগুলো করছে,
তার ফলে এখানে কি বলছেন, হার এফর্ট হ্যাভ নট গন ইন ভেইন, অর্থাৎ তার যে প্রচেষ্টা, তার যে পরিশ্রম, সেটা কি ব্যর্থ যাচ্ছে না। ঠিক আছে, সেই কারণেই কিন্তু সে গর্বিত, সেই কারণে তিনি প্রাউড ফিল করছে, কারণ তিনি যে কাজগুলো করেছেন, তার হাতে যে তার সন্তানেরা মানুষ হয়েছে, তার হাতে ভালোবাসার ছোঁয়া রয়েছে, তার হাতের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি সকল তার সন্তানদেরকে বড় করে তুলছেন, সন্তানদেরকে পুত্রদেরকে বড় করে তুলছেন। ঠিক আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের কাজের মধ্যেও তিনি যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজ তার কখনো ব্যর্থ হয় না, সেই কারণে তিনি বলছেন তিনি কিন্তু গর্বিত। আরও কি বলছেন, অ্যান্ড ওরশিপ দ্য গডস অ্যাট হার হাজবেন্ডস হাইট, এবং যখন ওরশিপ, যখন আরাধনা করে, ঈশ্বরের আরাধনা করে, ঈশ্বরের পুজো করে, অ্যাট হার হাজবেন্ড, তখন নিজের জন্য চায় না, তখন হাজবেন্ডের চায়, হাজবেন্ডের ভালো মন্দ চায়, স্বামীর ভালো হোক, সেই আকাঙ্ক্ষা, সেই দাবি নিয়ে কিন্তু সে পুজো করে। বোঝা গেছে, অর্থাৎ এই যে লাস্টে আমরা দেখলাম এই ব্যাঙ্গেলসগুলো সেই সমস্ত মহিলাদের জন্য যাদের মধ্যে এই সময়টা অতিবাহিত হয়ে, যারা এই সমস্ত স্টেজের মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গেছেন, সেই সমস্ত মহিলাদের জন্য এই ব্যাঙ্গেলসটি। সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পেরেছো কতটা হেল্পফুল হতে চলেছে এই ক্লাসগুলো। সেই কারণে বলবো তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং তোমাদের যদি নোট বা সমস্ত কোয়ারিজ রয়েছে সেগুলো যদি জানতে চাও, আমাকে জানাতে চাও, তাহলে আমাদের যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখানে টাচ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যুক্ত হয়ে যাবে, সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদেরকে যতটা সম্ভব আমি প্রোভাইড করে দেবো। ওকে, সো বাই, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।